যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কোনো আন্তর্জাতিক বাধা ধরাও তাদের নির্বৃত্ত করতে পারছে না। শর্ত লঙ্ঘন করে বেআইনি যেসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 245 জন নিহত এবং 516 জন আহত হয়েছেন। লেবাননের আল নাহার জানিয়েছে, 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি ব্যবস্থা চালু হওয়ার পরও লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। যখন যেখানে ইচ্ছা সেখানে হামলা করছে দখলদাররা। বৈরুতের শহরতলি সহ লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। যানবাহন, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলা চালানো হয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে 8 আগস্ট সকালে। এদিন ইসরায়েলি সেনারা দেশটির দক্ষিণে একটি মহাসড়কে একটি মোটরযানে হামলা চালায়, এতে একজন নিহত হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল এবং হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে। চুক্তির অধীনে লেবাননের বাহিনীকে 60 দিনের মধ্যে দেশের ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার, সীমান্তের উভয় পাশে বেসামরিক নাগরিকরা জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তায় নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা এবং ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে তার সৈন্য প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু বাস্তবের সঙ্গে শর্ত পূরণের বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। ইসরায়েল যখন তখন লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে, তেমনি হিজবুল্লাহও অনেক স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে। আর দুপক্ষের চাপে থাকা লেবাননের সেনাবাহিনী স্বাধীনভাবে কোনো এলাকারই নিয়ন্ত্রণ ফিরে পায়নি। ডেস্ক নিউজ, NAN টিভি।